সব ধরনের চাপ উপেক্ষা করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিবাদের বিচার, সংস্কার ও নির্বাচন শেষ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর আগামী বছরের জুনের পর প্রধান উপদেষ্টা একদিনও ক্ষমতায় থাকতে চান না বলে জানালেন তার প্রেস সচিব। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে রবিবার নাগরিক ঐক্য, এবি পার্টি, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাদা দুটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম বৈঠকে অংশ নিয়ে বের হয়ে সংবাদ ব্রিফিংয়ে রাজনৈতিক নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে একসাথে রোডম্যাপ ঘোষণার দাবির কথা তুলে ধরেন। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু মূল জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই বিষয়গুলো তাকে বলেছি। উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন। সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করব। যেসব প্রশ্নে ন্যূনতম ঐক্যমত আছে আমরা আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো। সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে। দ্বিতীয় বৈঠকে অংশ নিয়ে গণ অধিকার পরিষদ ও ইসলামী দলের নেতারাও যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম। এখানে আমরা জিতলে একসঙ্গে জিতব, ঠকলেও একসঙ্গে ঠকব। যে দেশ জাতির পুনর্গঠনে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব। যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠকে রাজনৈতিক দলগুলোর দাবি ও প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরেন। বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি, সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। উনি বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। বৈঠকে ফ্যাসিবাদের বিচার, সংস্কার ও নির্বাচন ইস্যুতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।